ছিল ছোট্ট মেয়ে, তার নাম রিমি। তার বয়স মাত্র ৮ বছর। রিমি খুবই কৌতূহলী আর দয়ালু মেয়ে। সে সব সময় নতুন কিছু জানতে ভালোবাসত। রিমি তার বাবার সাথে একটি ছোট্ট সুন্দর গ্রামে থাকত। তার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন। বাবা প্রতিদিন রিমিকে নতুন নতুন গল্প বলতেন। একদিন বিকেলে রিমি বাবাকে বলল, বাবা, আজকে কি আমরা বনের পাশে হাঁটতে যেতে পারি? বাবা হাসলেন, অবশ্যই পারি, কিন্তু মনে রেখো প্রকৃতির সাথে ভালো ব্যবহার করতে হবে। তারা দুজন হাঁটতে হাঁটতে গ্রামের পাশে সবুজ বনে গেল। হঠাৎ রিমি দেখল একটি ঝলমলে আলো গাছের পেছনে নাচছে। রিমি অবাক হয়ে বলল, বাবা, দেখো দেখো, ওটা কি? তারা কাছে যেতেই হঠাৎ আলোটা ঝিকিমিকি করে একটি সুন্দর পরীতে পরিণত হল। পরীটির রঙিন ডানা, সোনালি চুল আর হাসিমুখ। পরী মিষ্টি কণ্ঠে বলল, ভয় পেও না, আমি এই জাদুর বনের পরী। আমি দেখেছে রিমি সবসময় প্রাণী আর গাছের সাথে ভালো ব্যবহার করে। রিমি অবাক হয়ে বলল, সত্যি? আপনি কি সত্যি পরী? পরী হেসে বলল, হ্যাঁ, আর আজ আমি তোমাদের একটু জাদুর ভ্রমণে নিয়ে যাব। তারপর পরী তার জাদুর ছড়ি নাড়াল। টিং টিং। হঠাৎ চারপাশে আশ্চর্য ঘটনা ঘটতে লাগল। গাছগুলো নরম কণ্ঠে গান গাইতে শুরু করল, খরগোশগুলো ছোট্ট নাচ করতে লাগল, আর রঙিন প্রজাপতিরা আকাশে ফুলের মতো উড়তে লাগল। রিমি এত আনন্দ পেল যে সে হাসতে হাসতে বলল, এটা তো স্বপ্নের মতো। কিন্তু এই জাদুর একটা ছোট্ট পরীক্ষা আছে। রিমি আর তার বাবা কৌতূহলী হয়ে শুনতে লাগল। পরী বলল, যদি কেউ প্রকৃতিকে ভালোবাসে, প্রাণীদের সাহায্য করে এবং সত্যি কথা বলে, তাহলেই সে সত্যিকারের জাদু দেখতে পারে। ঠিক তখন তারা দেখল একটি ছোট্ট পাখি মাটিতে বসে আছে। তার ডানা একটু ক্লান্ত। রিমি তাড়াতাড়ি বলল, বাবা, আমরা কি পাখিটাকে একটু পানি দিতে পারি? বাবা বললেন, অবশ্যই, সাহায্য করা সব সময় ভালো কাজ। রিমি তার পানির বোতল থেকে একটু পানি দিল। কিছুক্ষণ পর পাখিটি খুশি হয়ে ফট করে উড়ে গেল। পরী খুব খুশি হয়ে বলল, দেখো, এটাই সত্যিকারের জাদু, দয়া আর ভালোবাসা। তারপর পরী আবার জাদুর ছড়ি নাড়াল। হঠাৎ আকাশে রঙিন তারা দেখা গেল এবং একটি জাদুর আম গাছ জন্ম নিল। গাছ থেকে সোনালি আম পড়ল। পরী বলল, এই আমগুলো বিশেষ, এগুলো খেলে মানুষ সব সময় ভালো কাজ করতে মনে রাখে। রিমি হাসতে হাসতে বলল, তাহলে আমরা একটা গ্রামে নিয়ে যাব, সবাইকে ভাগ করে দেব। বাবা গর্ব করে বললেন, এই জন্যই আমি আমার মেয়েকে নিয়ে গর্ব করি। পরী খুশি হয়ে বলল, রিমি, তুমি খুব ভালো মেয়ে। মনে রেখো, ভালোবাসা, সাহায্য আর সত্যি কথা, এই তিনটেই পৃথিবীর সবচেয়ে বড় জাদু। এরপর পরী ধীরে ধীরে আকাশে উড়ে গেল। যাওয়ার আগে বলল, যখনই তুমি ভালো কাজ করবে, আমি দূর থেকে হাসব। রিমি আর তার বাবা বাড়ি ফিরল। সেদিন থেকে রিমি প্রতিদিন গাছকে পানি দেয়, পাখিদের খাবার দেয় আর সবার সাথে ভালো ব্যবহার করে, কারণ সে জানে সত্যিকারের জাদু থাকে মানুষের ভালো কাজে।